পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন ৩ বাংলাদেশি ক্রিকেটার। স্পিড স্টার নাহিদ রানা খেলবেন বাবর আজমের পেশোয়ার জলমিতে। আলোচিত লিটন দাসকে নিয়েছে করাচি কিংস, আর রিশাদ হোসেনের ঠিকানা লাহোর কালান্দার্স। তবে ড্রাফট থেকে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে নেয়নি কোনো দল। from Bangladesh, speedster Nahid Rana. পাকিস্তান ভুলতে পারেনি নাহিদ রানাকে। গেল বছর আগস্টে রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেটে গতির ঝড় তুলেছিলেন টাইগার পেস সেন্সেশন। নজর কেড়েছিলেন দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটারদের। পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর উইশ লিস্টেও ছিলেন চাপাই এক্সপ্রেস। তবে শেষ পর্যন্ত বাজিমাত করল পেশোয়ার জলমি। গোল্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশি পেসারকে নিয়েছে 2017-র চ্যাম্পিয়নরা। ফার্স্ট যে কোনো বিদেশি লিগে টিম পাইছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ফ্যামিলি মেম্বারের কারোর সাথে কথা হয় না, যেহেতু একটু আগেই জানতে পারছি যে পিএসএলে টিম পাইছি, তো টিম মেম্বাররা সবাই কংগ্রাচুলেশন জানাতেছে, ভালো লাগতেছে। 1 বছরও হয়নি আন্তর্জাতিক ক্যারিয়ার, অথচ এখনই বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখালেন নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরির একজন ক্রিকেটার সর্বোচ্চ $50,000 পায়, টাকায় যার পরিমাণ 60 লাখেরও বেশি। সতীর্থ হিসেবে পাবেন বাবর আজমকে। লাহোরের হুজুরিবাগে অনুষ্ঠিত ড্রাফটে শুধু নাহিদ রানার নাম ওঠেনি, দল পেয়েছেন আরও 2 জন। যে তালিকায় আলোচিত লিটন দাস। সিলভার ক্যাটাগরি থেকে এলকেডিকে নিয়েছে করাচি কিংস। পুরো আসর খেললে 30 লাখ টাকারও বেশি পাবেন এই উইকেট রক্ষক ব্যাটার। তারকা সমৃদ্ধ করাচিতে সতীর্থ হিসেবে পাবেন হাসান আলী, ডেভিড ওয়ার্নার, খুশদিল শাহর মতো তারকাদের। ফরচুন বরিশালে একসাথে খেলেছেন বলেই কিনা রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্সে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। লিটনের মতো এই টাইগার লেগ স্পিনারও সিলভার ক্যাটাগরিতে ছিলেন। হোবার্ট হারিকেনে খেলার সুযোগ পেলেও বিসিবির এনওসি না পাওয়ায় বিগ ব্যাশে খেলা হয়নি তার। এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ইচ্ছা পূরণ হতে চলেছে রিশাদ হোসেনের। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বেশি যে 2 জনের নাম উঠেছে সেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান প্রথম দফায় দল পাননি। দুজনেই ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে। তবে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে দল পাবার সুযোগ এখনো আছে। দামাদাম মস্ত কালান্দার, আলী দম দম দে আংদার। রুনা লায়লার বিখ্যাত গানের মতো পিএসএল কাঁপাতে আসছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ওকে শপিং লিস্টে পড়েছে লাহোর কালান্দার্স। বিগ ব্যাশে হোবার্টস হারিকেনের হয়ে দল পেলেও খেলতে পারেননি। এবার হয়তো সেই আক্ষেপ গুজবে 22 বছর বয়সী তরুণের। শাহিন আফ্রিদির দলে রংপুরের রিশাদ। লাহোর ফোর্টে চমৎকার নিলাম অনুষ্ঠান। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন 510 জন বিদেশি ক্রিকেটার, যেখানে রয়েছে বাংলাদেশেরও 29 ক্রিকেটারের নাম। 30 লাখ টাকায় সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। চলতি বিপিএলে এখন পর্যন্ত ফরচুন বরিশালের হয়ে 3 ম্যাচে 4 উইকেট নিয়েছেন রিশাদ। সবশেষ কয়েক বছরে পিএসএল লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রশিদ খান। তবে এবার আইপিএল এর কারণে পাকিস্তানের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফগান লেগ স্পিনারের। রশিদের অভাব পূরণে বাংলাদেশের রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর। লাহোরের রিশাদ এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, শ্রীলঙ্কার কুশল পেরেরা, পাকিস্তানের আসিফ আলী ও আসিফ আফ্রিদিকে। এছাড়া শাহিন আফ্রিদি ও ফকর জামানের মতো তারকাকে ধরে রেখেছে লাহোর। প্রথমবারের মতো পিএসএল খেলাটা কতটা মধুর হয় রিশাদের, সেটাই এখন দেখার অপেক্ষায়।